আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখতেছেন, কোরআন শিক্ষার ভিডিও, সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা আজকে ৪র্থ নম্বর ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। ইনশাআল্লাহ দুরূদ শরীফ দিয়ে ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. সম্মানিত মুসলমান দিনদার ভাই ও বোনেরা, আমাদের ৪র্থ নম্বর ক্লাসে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে এখনই। আমরা সকলে মনোযোগ সহকারে একটা কথা খেয়াল রাখি, যদি আমরা এই পড়াগুলো যদি মনোযোগ সহকারে না পড়ি, তাহলে আমাদের কোরআন শরীফ পড়া কখনোই সহি শুদ্ধ হওয়া সম্ভব না। এই জন্য মনোযোগ সহকারে সব পড়াগুলো খেয়াল করতে হবে, দেখতে হবে। খেয়াল করেন, আমরা আজকে ৫ নম্বরে ৪ হরফ পড়ব। ৫ নম্বরে ৪ হরফ দেখেন। সর্বপ্রথম হরফ হলো সাদ, এরপরের হরফ হচ্ছে দাদ, এরপরে হরফ হচ্ছে সিন। একটু ভুল হয়েছে, খেয়াল করেন, আবার খেয়াল করেন, একটু ভুল হয়েছে। সিন, শিন, সাদ, দাদ। সর্বপ্রথম এরকম ৪টা হরফ আমি লিখলাম, এরপর আমি কাঠি দিয়ে ঠিক ওইভাবে পড়াবো যেভাবে মস্ক আগের গুলো করায় আসছি, ওইভাবে মস্ক করাবো। দেখেন, খেয়াল করেন সকলে। সিন, শিন, সাদ, দাদ। সিন, শিন, সাদ, দাদ। সিন, শিন, সাদ, দাদ। সোজা পড়লাম ৩ বার, এরপর আমি উল্টো পড়বো ৩ বার। দাদ, সাদ, শিন, সিন, দাদ, সাদ, শিন, সিন, দাদ, সাদ, শিন, সিন, দাদ, সাদ, শিন, সিন। এরপর আমি একটা পড়বো, একটা বাদ দিয়ে যাব, এইভাবে পড়বো সামনের দিক থেকে। সিন, সাদ, শিন, দাদ। সিন, সাদ, শিন, দাদ। সিন, সাদ, শিন, দাদ। এরপর আমি একটা পড়বো, একটা বাদ দিয়ে যাব উল্টা দিক থেকে। দাদ, শিন, সাদ, সিন, দাদ, শিন, সাদ, সিন, দাদ, শিন, সাদ, সিন। এরপরে আমাদের আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা হলো লেখার পদ্ধতি। এই সিনটাকে বাদ দিয়ে শিনের থেকে লেখা শুরু করবো। শিন লেখবার এরকম পড়বো, দেখেন। শিন, সাদ, দাদ। আর ওই যে প্রথম যে হরফটা বাদ দিয়েছি, ওই হরফটা লাস্টে চলে আসবে। সিন, এরপরে শিন বাদ যাবে, সাদের থেকে শুরু হবে। সাদ, দাদ, সিন, শিন। এইভাবে আমরা হরফগুলো এক পৃষ্ঠা যদি লিখতে পারি, ইনশাল্লাহ আমাদের হরফগুলো
দুর্বলতা কেটে যাবে, হরফগুলো চেনা যাবে খুব সহজে ইনশাআল্লাহ। এরপরে আমরা দেখেন আরো কিছু হরফ আজকে দেখাবো। এটা গেল 5 নম্বর। এরপরে 6 নম্বর। দেখেন সকলে বোর্ডে দেখতে থাকেন, সকলে বোর্ডে দেখতে থাকেন। 6 নম্বরের হরফগুলো আমরা কিভাবে পড়বো। 6 নম্বরে 3টা হরফ আছে। 6 নম্বরে 3টা হরফ আছে। এই 3টা হরফকে আমাদেরকে কিভাবে পড়তে হবে দেখেন। সর্বপ্রথম হরফ হলো নুন, কফ, লাম। এই দেখেন এই একটা নুন হরফ লিখতে পারলে বাকি হরফগুলো কি সহজ। এটার পড়ার পদ্ধতি ওই যে একই রকম। নুন কফ লাম, নুন কফ লাম, নুন কফ লাম, লাম কফ নুন, লাম কফ নুন, লাম কফ নুন, নুন লাম কফ, নুন লাম কফ, নুন লাম কফ, লাম নুন কফ, লাম নুন কফ, লাম নুন কফ। এভাবে প্রত্যেকটা হরফ মশগু করবো ইনশাল্লাহ। আর ওই যে পূর্বে যেভাবে দেখাইছি ওইভাবে লিখতে হবে। এরপরে দেখেন আরো 3টা হরফ আমরা আজকে শিখবো। আজকে ক্লাসে আমরা আরো 3টা হরফ দেখায় দেব। সেটা হচ্ছে কি, এই দেখেন খেয়াল করেন সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। হামজা, আইন, গইন। এই যে হামজা আইন গইন পড়ার পদ্ধতি ওই যে আগে যেরকম পড়ছি এরকম। হামজা আইন গইন, হামজা আইন গইন, এভাবে 3বার, সোজা দিক থেকে 3বার, উল্টো দিক থেকে 3বার। গইন আইন হামজা, গইন আইন হামজা। এবার একটা বলবো একটা বাদ দিয়ে যাবো, এইভাবে 3বার। হামজা গইন আইন, হামজা গইন আইন। এবার উল্টো দিক থেকে 3বার। গইন হামজা আইন, গইন হামজা আইন। আর লেখার পদ্ধতি হচ্ছে ওইটা। এরপর দেখেন 7 নম্বর গেল। এরপরে 8 নম্বর। 8 নম্বরে 2 হরফ। আমরা এই 8 নম্বর পর্যন্ত ইনশাল্লাহ আজকে শেষ করে দেব। 8 নম্বরে 2 হরফ দেখেন। 8 নম্বরে 2 হরফ হা, ইয়া, হা, ইয়া। আমরা এই 2টা হরফ সাধারণভাবে হা ইয়া, হা ইয়া, হা ইয়া, হা ইয়া, ইয়া হা, ইয়া হা, ইয়া হা। এর আর অন্য কোনো রকম ভাবে পদ্ধতি না। এই 2টা হরফ তো খুব সহজে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন আমরা যে হরফগুলো পড়লাম এই হরফগুলোর তমিজ পার্থক্য করব। দেখেন তমিজের হরফ যেটাকে বলে পার্থক্য করা হরফ, আমরা অনেকেই কিন্তু এই হরফের পার্থক্য করা বুঝি না। যেমন দেখেন 1 নম্বরে হচ্ছে ত, এই একটা হরফ, এর সাথে আছে তা। 2টা হরফের মাখরাজ একই জায়গায় কিন্তু ইহাদের মধ্যে পার্থক্য আছে, সেই পার্থক্য করাটা আমাদের খুব জরুরি। ত, এই ত হরফটা পুর হবে, মোটা হবে। তা বারিক বা পাতলা হবে। এরপরে দেখেন জ, জ হরফটা পুর হবে, মোটা। পুর মানে মোটা। জাল, জাল হরফটা বারিক বা পাতলা। এরপরে দেখেন সদ, সদ হরফটা পুর। এরপরে এর বিপরীতে আছে বারিক হরফ সিন। তাহলে উচ্চারণের পার্থক্য ঠিক এইভাবে হবে। ত, তা, ত, তা, তা, ত, তা, ত। এটা বারিক, এটা এটা বারিক, এটা পুর। ভালো করে বোঝাই দিতে হবে। পুর অর্থ মোটা, বারিক অর্থ পাতলা। জ, জাল, জ, জাল, জাল, জ, জাল, জ। সদ সিন, সদ সিন, সিন সোয়াদ, সিন সোয়াদ। এরপরে দেখেন আরো কিছু হরফ আছে তমিজের হরফ, যেমন একটা আর একটার সাথে সামঞ্জস্যপূর্ণ। অনেক হরফই একই রকম কিন্তু উচ্চারণের দিক থেকে পার্থক্য আছে। যেমন আরো 2টা হরফ দেখাই আমি। আরো আরো 3টা হরফ। ঝা, ঝা, জিম,
এই দুইটার পার্থক্য আছে, কিন্তু এই দুইটার উচ্চারণ কিন্তু একরকম হবে না। ঝা, জিম, একটার মাখরাজ আছে জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের মধ্যখানে লাগায়, আর একটার মাখরাজ হলো জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়। দুইটা মাখরাজের ভিতরে আকাশ পাতাল ব্যবধান, মাখরাজও ভিন্ন জায়গায়, সিফাতও ভিন্ন জায়গায়। এই জন্য আমাদেরকে এই হরফগুলোকে আলাদা করতে হবে। এরপরে দেখেন হা, এই হার মাখরাজটা এটা হচ্ছে হাই হুত্তি, হলকের মধ্যখান হইতে আইন হা, আরেকটা হচ্ছে হা। হা কিন্তু দুই রকম, একটা হচ্ছে হাই হুত্তি আর একটা হচ্ছে হাই হাওয়াজ। এটার নাম আছে হাই হুত্তি। হা, এটা উচ্চারণের সময় বাতাস বের হবে কণ্ঠনালীর মধ্যখান থেকে, বাতাস বের হবে হা। আর এটা উচ্চারণকালে কোনো বাতাস বের হবে না, খুব স্বাভাবিকভাবে উচ্চারণ হবে হা, 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 হা। এইটা খেয়াল রাখতে হবে। এরপরে দেখেন কফ, কাফ। এই যে কফ আর কাফ দুইটা মাখরাজই কিন্তু প্রায় সেম সেম, উচ্চারণের দিক থেকে প্রায় সেম সেম, মাখরাজও প্রায় প্রায় কাছাকাছি। কিন্তু এই দুইটা মাখরাজের ভিন্নতার কারণে এই দুইটা মাখরাজের ভিতরে ব্যবধান আছে। যেমন কফ, কফের উচ্চারণ মোটা হবে, পুর হবে। কাফ, কাফের উচ্চারণ বারিক বা পাতলা হবে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কফ, কাফ, কফ, কাফ। যেমন কফ লাম বা কলবুন, কলবুন অর্থ হৃদয়। কাফ লাম বা কালবুন, কালবুন অর্থ কুকুর। শুধুমাত্র একটা হরফের বেশ কমে আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে, শব্দের মধ্যে কি ভিন্নতা চলে আসছে, শব্দের অর্থ পাল্টায় গেছে। একটা শব্দের অর্থ হলো কলবুন অর্থ হৃদয়, আর একটা শব্দের অর্থ হলো কালবুন অর্থ কুকুর। ইনশাআল্লাহ আমরা আজকেই আমাদের ইনশাআল্লাহ এই ক্লাসটা 4র্থ নম্বর ক্লাস। আজকে আমরা এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা রমজান মাসে কিছু মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করব। দেখেন, গোসলে 3 ফরজ, গোসলে 3 ফরজ, ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, তায়াম্মুমে 3 ফরজ, নিয়ত করা, সমস্ত মুখ একবার মাসে করা, দোনো হাতের কনুই সহ একবার মাসে করা। এগুলো তো আমাদের গতদিনকে ছিল। আচ্ছা, আজকে যেটা পড়বো আমরা এটা হলো অজু ভঙ্গের কারণ 7টি। অজু ভঙ্গের কারণ 7টি: পায়খানা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ, পানি বাহির হইয়া গড়ায় পড়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিৎ বা কায়ত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, পাগল মাতাল ও অচেতন হইলে, নামাজে উচ্চস্বরে হাসিলে। তাহলে এখন আমি ছুটির দোয়া পড়াই দেবো ইনশাআল্লাহ। আগামীকালকে আবার নতুন করে প্রস্তুতি নেব ইনশাআল্লাহ নতুন ক্লাসের জন্য। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাট।